এই দেখো ভেন্ডির ফুল, আর একটা ভেন্ডি বড় হয়েছে আর সব ছোট ছোট হচ্ছে। কি সুন্দর হচ্ছে, এইখানে হয়েছে। এই দেখো, দেখেছো কি সুন্দর হয়েছে। দিদির হাতের খুব যত্ন। ওয়েদারটা তো ভীষণ ভালো, কালকে রাতে কিচ্ছু হয়নি, হয়েছে বেশি রাতের দিকে বৃষ্টি হয়েছে, এখন পুরো মেঘলা, দারুণ হাওয়া দিচ্ছে ঝড়ের মতো, হালকা ঝড়ের মতোই, 40-45 কিলোমিটার বেগে ঝড়ের মতো হাওয়া দিচ্ছে। সেই সঙ্গে আছে একদম হালকা, সেই ইলশে গুঁড়ে বৃষ্টি বলে না, সেমনি বৃষ্টি। গুড মর্নিং সবাইকে, কেমন আছো সবাই? আশা করবো সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে হলো সোমবার। সোমবারের সকালে এখন বেজেছে সকাল 6:30। আজকে বেরোতে দেরি হয়ে গেছে। চলো টাটা বাই বাই। যে যেখান থেকে আমাকে দেখছো সবাইকে অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক শুভকামনা জানিয়ে আবার একটা নতুন দিন শুরু করে দিলাম। এই যে আমার সারথি বেরিয়ে গেছে, এবার গেটটা বন্ধ করে আমিও বেরিয়ে যাব, ঢুকে যাব 8:30টার মধ্যে। রান্নাবাড়ি করা আছে, কোনো অসুবিধা নেই। আবার আওয়াজটা দেখছো? ওটাই দিই। বাইরে বেশ ভালোই বৃষ্টি পড়ছে আর ভালোই হাওয়া দিচ্ছে। মোমের ওখান থেকে আজকে তাড়াতাড়ি চলে এলাম। এখন বেজেছে 8টা ওই 22 মতো হয়েছে, 8:10-15 ওখান থেকে বেরিয়ে চলে এসেছি। চলে এলাম, পল্লব গেল আজকে, এখন বৃষ্টিটা একটু কম দেখে ও গেল এটিএমে টাকা তুলতে। আজকে একটু পেমেন্টের ডেট থাকে আমাদের সোমবার করে, তো ওই পেমেন্টটা করে দিয়ে একবারে ঢুকবে। আর আমি ওখান থেকেই ফোন করে অফিস কলিগদের সাথে ফোন করে টোটো ঠিক করে নিয়েছি। ভাবলাম এই বৃষ্টির মধ্যে আবার এতটা ভিজে যাবে, ভিজে আসবে, রেনকোট তো কিনবে না, হাজার বললেও কিনবে না। আমি বলে বলে থকে গেছি, আর বলি না। রেনকোটটা নেই বলে, রেনকোট থাকলে অসুবিধা ছিল না। তো আমরা এখান থেকে, কালকে আমরা সব টোটোতে ফিরেছি বললাম না, এখান থেকে আমরা 4জন যাই। এই আমাদের জয়দেব থেকে আরও 2জন, ওদিক থেকে আরও 1জন, 4জন যাই বলে একসাথে চলে যাব। টোটো আসবে, টোটো আসলে একসাথে চলে যাব, আর ঝামেলা নেই। ভাতটা সেকেন্ড ফুড বসিয়ে দিয়েছি, আর ফ্রিজ থেকে চিকেন আর বেগুনটা বের করে রেখেছি, মানে বেগুনের তরকারিটা। হ্যাঁ, হ্যাঁ, ডিউটি পারপাস, ভিডিও পারপাস, ইউটিউবে। চলো যা, ওঠো তাড়াতাড়ি। হ্যাঁ, দিয়ে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, টাটা। এই ফুলগুলো দেখো আমার বড্ড প্রিয়, রঙগুলো এত সুন্দর আর এত সুন্দরভাবে ফুলগুলো ফুটে থাকে। জানি এটা জংলি ফুল, কিন্তু ভীষণ ভালো লাগে। তাই পল্লবকে বলেছিলাম একটু ভিডিও করে রেখো, তো পল্লব ভিডিওটা করে রেখেছিল। তোমাদের কেমন লাগে জানি। গুড ইভিনিং। ঝিরঝির করে বৃষ্টি পড়ছে, অফিস থেকে ঘরে ঢুকলাম, তখন বাজে 7টা বাজতে 2 মিনিট বাকি। ঘরে ঢুকে এসে জাস্ট জামাকাপড় চেঞ্জ করলাম, সন্ধেও আমি দিইনি, পল্লব দিল সন্ধে, কারণ সময় নেই। 7:30টার মধ্যে আবার চলে যাব পড়াতে। আজকে ওই জেভিয়ার্সের বাচ্চাটাকে পড়ানো আছে। এখন একটু নিমকি নিয়ে এসেছি, নিমকি দিয়ে আর চা করে নিয়েছি। পল্লবকে পুরো কাপ দিয়েছি, আর আমি হাফ কাপ বা হাফেরও কম নিয়েছি। এটা খাবো, খেয়ে নিয়েই আবার দৌড় দেবো। রাত্রে ভাবছি এসে একটু খিচুড়ি বানাবো। আজকে সারাদিন, আজকে কেন প্রতিদিনই এখন আমার খালি দৌড়োদৌড়িতেই চলছে। তবে একটা অদ্ভুত ব্যাপার জানো তো, ক্লান্তি কিন্তু লাগে না, কি জানি। এই যে জানো তো, বাইরে যখন তুমি জব করবে না, তখন একটা নতুন সার্কেল তৈরি হয়, তো যেই সার্কেলটার মধ্যে থাকলে তোমার মনটা এমনিতেই ভালো থাকবে। 10টা থেকে 6:30 ওই খাওয়ার সময় যতটুকু তাও আমাকে সবাই বলে, কী রে মা আজকে, বলছে কি জানো তো, বলছে শিবটাকে বলছে শম্পা, বলছে এই দেখো এই খেতে বসলো দিদি, এর মধ্যে খাওয়া শেষ। আমার এত তাড়াতাড়ি খাওয়া হয়ে যায়, ওরাও অবাক হয়ে যায়। ওইটুকু 10টা মিনিটও আমার লাগে না ভাত খেতে। ওইটুকু সময় ছাড়া বাকি একদম টাইট শিডিউল থাকে, 10টা থেকে 6:30, টাইট শিডিউল। কারোর সাথে কোনো আমরা গল্প আড্ডা কিচ্ছু করতে পারি না। সিসিটিভি তো আছেই, সিসিটিভিতে সবই দেখা যাচ্ছে, মানে একদম ওটা কলকাতার অফিসের সাথে যোগাযোগ করা আছে, মানে যুক্ত করা আছে, সব দেখতে পাই কলকাতার অফিস থেকেও। তো সেই জন্য কিছুই করতে পারি না, পুরোটাই কাজের মধ্যে থাকি, কিন্তু একটুও ক্লান্তি লাগে না। বকার টাইম এখন আর নেই, চলো চাটা খেয়ে নিয়ে বেরিয়ে পড়ি।
ঘড়িতে বাজলো 10টা বাজতে 10। সারাদিনের মতো বাড়ি ফিরলাম, টিউশন সেরে একটু বাজার করে ঠাকুরের মিষ্টি নিয়ে তারপরে আর মনে হচ্ছে কি এসে আর কিছু করব না, আর রান্না করার ইচ্ছেই জাগছে না। তা পল্লবকে বললাম কি খাওয়া যায় বলো তো, মোগলাই টোগলাই খাবো না। তারপরে মোগলাইয়ের দোকানেই পরোটার তরকারি পাওয়া যায়, পরোটা তরকারি নিয়ে চলে এলাম। আর এখন না আর রান্না করার এনার্জি নেই, আবার সব করো রান্না করো, ওই জন্য আর পরোটা তরকারি নিয়ে এসেছি। কালকে সকালবেলা যা রান্না হবে হবে, কালকে নিরামিষের দিন। আজকে বেশি ধোয়াধুয়িও আর থাকলো না, শুধু ভাতের জায়গাটা ধোবো, হয়ে যাবে। এখন কাপড় জামাটা সেরে একদম প্লেন 10 মিনিট রেস্ট নেব, একদম শুয়ে শুয়ে রেস্ট নেব 10 মিনিট। এই যে পরোটা, যেহেতু ময়দার পরোটা সেই জন্য আর দেরি করলাম না, খেয়ে নিই তারপরে একেবারে। এইটা পল্লবের, এইটা আমার। এবার তরকারিটা দেখি, যদি আলুর তরকারি হয় তাহলে পল্লবকে দেবো না, ও বেগুন দিয়ে খাবে। দেখে নি কি তরকারি দিয়েছে। সোয়াবিন আছে গো, সোয়াবিন, সোয়াবিন আলুর তরকারি খেতেই পারবে। সোয়াবিনটা খাওয়া পর কুমড়ো নেই, কুমড়ো নেই, আলু আর সোয়াবিন, ভালো জিনিস সোয়াবিন আলুর তরকারি। চলো খেয়ে নি, তাহলে এটা তুলে দিই। শেষ। সোমবারের রাতে আমার কাজটা একটু বেশিই থাকে, যেহেতু মঙ্গলবার নিরামিষ, কিচেনটা ডিপ ক্লিন করি, তাই খাওয়া দাওয়ার পরে চলে এসেছি গ্যাস ওভেনটা মুছতে। আজকে না গ্যাস ওভেনটা একটুখানি স্কচ ব্রাইট দিয়ে ঘষে নিলাম, কারণ এই এত তাড়াহুড়োর মধ্যে তো প্রতিদিন আর ভালো করে পরিষ্কার করতে পারি না, একটু তেল ঠেল ছিটকে পড়ে না, একটু যেন মেসি হয়েছিল, তাই ভালো করে একটুখানি মুছে টুছে নিলাম। এরপর বাসনপত্র ধোয়ার পালা। বাসনপত্রগুলো আজকে অনেক কম, কারণ রাতে তো কিছু রান্না করিনি। দুপুরের খাবার যে বাসনগুলো পল্লব যেগুলোতে খেয়েছিল সেগুলো অফিস থেকে এসে টিউশন যাওয়ার আগেই ধুয়ে মেজে নিয়েছিলাম। এখন শুধু এই গ্যাসের এই ঢাকনা পাকনাগুলো, গ্যাসের বাটি ফাটিগুলো, আর রয়েছে ভাতের জায়গাটা, আর এক্ষুনি আমরা যেই দুটোতে খেলাম সেই দুটো, ব্যাস তাহলেই আমার বাসন ধোয়া আজকে কমপ্লিট হয়ে যাবে, অল্পের ওপর দিয়ে হয়ে গেল। খাওয়া দাওয়া কমপ্লিট, টেবিল পরিষ্কার করা কমপ্লিট, কিচেন পরিষ্কার করা কমপ্লিট। যেহেতু কালকে মঙ্গলবার তাই কিচেন ডিপ ক্লিন হলো। এখন আমি বসেছি সবজি নিয়ে, মানে এখন আমি হচ্ছে সবজিওয়ালি মাসি। সকালবেলা থেকে কি কি ভূমিকা আমি পালন করি আমার একই অঙ্গে কতটুকু দেখো। প্রথমত আমি হচ্ছি গৃহকর্ম নিপুণা একজন মহিলা, মানে হোম মেকার। দ্বিতীয়ত তারপরেই আমি কি ভূমিকা পালন করি, লেজার আর ক্যাশবুক রাইটার। তারপরেই আমি হচ্ছি চাকুরিরতা মহিলা। ফিরে এসে আমি গৃহশিক্ষিকা। তারপরে আমি আবার হয়ে গেলাম মানে গৃহকর্ম নিপুণা একজন মধ্যবয়সী মহিলা। তারপরে খাওয়া দাওয়া নিজের শেষ করে এইবার আমি হয়ে গেছি সবজিওয়ালি। এইবার আমি সবজিওয়ালি। দেখো কি কি সবজি এনেছি, সবজিগুলো আজকে খুব ভালো। প্রথমত এটা দেখাই, এটা এনেছি রেডিমেড বড়া, এই বড়া দিয়ে কালকে তরকারি করবো। এটা কিন্তু মটর ডালের বড়া। আর এনেছি পাঁপড়, অনেকদিন পাঁপড়ের তরকারি করি না, পাঁপড়ের তরকারি করবো। আর এনেছি আমার একখানা জোয়ান। এই গেল। এদিকে কি কি আছে এক এক করে তুলি আর দেখাই। এখানে আছে হচ্ছে প্রথমত হচ্ছে উচ্ছে, এই যে উচ্ছে, খুব টাটকা সবজিগুলো। আমাদের চণ্ডীদাস বাজারে না তুমি বিকেলে বাজার করতে গেলেও বেশ টাটকা সবজি পাবে, এটাই আমার ভালো লাগে। হয়ে গেল, এটা হলো উচ্ছে। আচ্ছা, তারপরে এটার মধ্যে তুমি পটল, পটলের সাইজ দেখেছো? হাতে সময় থাকলে পটলের দোরমা করতাম, দেখি সময় বার করতে পারলে দোরমা করবো। এই পটলগুলো দোরমা খেতে দারুণ লাগবে। বললো দেশি পটল, দেখা যাক কেমন হয়। তবে যার থেকে আনি না জিনিসগুলো, ও কিন্তু ঠকায় না, ভালো জিনিস দেয়, খুব ভালো জিনিস দেয়। ওই আমার কি বলে, ওর কাছ থেকেই আমি শিমের দানা আনতাম। হয়ে গেল, পটলকে এখানে প্যাক করে ফেলেছি। ঝিঙেগুলো কিছুটা ভরবো না, একটা উচ্ছে রয়ে গেছে। ঝিঙেগুলো কিছুটা ভরবো না, ঝিঙেগুলো এমনিই রেখে দেবো।
আর এই আগের দিনের একটু কুমড়ো, একটু না বেশ অনেকটাই কুমড়ো রয়েছে। ও আলু এনেছি, আলু আর আদা। এইটা হচ্ছে চন্দ্রমুখী আলু এনেছি। একটা উচ্ছেও রয়ে গেছে আর একটা বেগুনও রয়ে গেছে। বেগুন বলছি, সবই একটা একটা রেখে দিচ্ছি কেন? সেটা তো দেখছি আমি। একটা পটলও রয়েছে। দুটো পটল রয়েছে। পটল আর ঝিঙে বুঝতে পারছো নাকি? না না, আসলে খেয়াল করিনি। আস্তে আস্তে ছিঁড়ে যাবে। না, ছিঁড়বে না। চেনের সঙ্গে না যখন এই চেনের মুখে দিয়ে হ্যাঁ, সে তো হবেই। ওই জন্য হলো। আর এদিকে একটা বেগুনও রয়ে গেছে, এদিকে একটা উচ্ছেও রয়ে গেছে। ঝিঙেটা এমনি রেখে দেবো, আলুটাও তুলে দেবো দিয়ে আজকের মতো আমার কাজকর্ম শেষ। এরপরে এখন যাব গিয়ে শোবো। শুয়ে শুয়ে একটু ফোনটা ঘাঁটবো, একটাই সিরিয়াল দেখি, জলছই তুই ভালোবাসা, ওটা হয়তো একটুখানি দেখবো। দেখার পরে তারপরে বেশিক্ষণ দেখতে পারবো না, ঘুমিয়ে যাবো। দেখো বললাম যে এত ঝিঙে দিও না, সেই 1 কেজি ঝিঙে দিয়ে দেবো। পটল দিয়ে দিল 1 কেজি, আরে নিন তো করে দিয়ে দাও। আচ্ছা হ্যাঁ, এরপরে উচ্ছেটাও 1 কেজি দিয়ে দাও, আর চিন্তা নেই। উচ্ছেও 1 কেজি নিয়ে একদম উচ্ছে দিয়ে ঢাকা দিয়ে বসে থাকবো, আর কি করার। তুমি যখন সবকিছুই বেশি বেশি করে দেবে, তো উচ্ছেটাও আর কিছু রাখার নেই, কুমড়োটা কিছু না। চলো আজকের মতো তাহলে টাটা বাই বাই। কাল সকালে আবার আসবো নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থেকো, সাবধানে থেকো।